আল্লাহুম্মা আসেন আপনারা দরুদি পড়েন, খুশি করেন নবীকে। নবী বিনে কবর দেশে দরদি হইবেন কে? আল্লাহুম্মা ও বাতাস আমায় লয়ে যাও না, সবাই বলেন ও বাতাস আমায় লয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। হাই হাই যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন ভরে না, যে ফুলের সুবাসে মন টিকে না, সে তাহাই একবার আমাদের লয়ে যাও না। ও বাতাস আমায় লয়ে যাও না, যেথায় শুয়ে আছে রাসূলুল্লাহ। আল্লাহ জোরে উড়ে যারে রহমতের বাতাস, যাও রে সোনার মদিনায়, আমাদের দরুদ সালাম পৌঁছাও গিয়া নবীজির রওজায়। আল্লাহুম্মা আমি যদি কোনো দিন তয়েবে যাই, আমি যদি কোনো দিন তয়েবে যাই, বলিব মাটিকে আমার নবীর রক্ত ঝরলো কোথায়। বালাগুল উলাবি কামালি কাশাফাত দুরজাবি জামালিহি, হাসুনাদ জামি ওই খিসালি। সবাই বলেন বালাগুল উলাবি কামালিহি কাশাফাত দুরজাবি জামালিহি, হাসুনাদ জামি ওই খিসালি। আল্লাহুম্মা ওগো আজকের মাহফিল কবুল করো, আল্লাহ নসিব করো সোনার মদিনায়। খাঁটি নামাজি না বানাইয়া কবরে ডাকি দিও না। আল্লাহুম্মা
আজ মনে মনে ভাবিছি কাদা ওয়াজে যাব না, বলি আমি স্টপ করবো। কালিমা লা ইলাহা, তাও কেটে ফেললাম লা ইলাহা, ও পড়ি লা ইলাহা। ও গো কবর তুমি ডাকিও না, কবর তুমি ভাবিও না, তোমার কবরে আসিব আমি পাঁচ কালিমা পড়িয়া। পড়েন লা ইলাহা, পড়িলা ওই কবর তুমি ভাবিও না, কবর তুমি কাঁদিও না, তোমার কবরে আসিব আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়িয়া। ও পড়িলা কবর তুমি কাঁদিও না, কবর তুমি ডাকিও না, তোমার কবরে আসিব আমি শ্বশুর শাশুড়ির খেদমত করিয়া। ও পড়িলা ইলাহা, কবর তুমি কাঁদিও না, কবর তুমি ডাকিও না, তোমার কবরে আসিব আমি আল্লাহর কুরআন পড়িয়া। তোমার কবরে আসিব আমি স্বামীর খেদমত করিয়া। ও পড়িলা ইলাহা, কবর তুমি ডাকিও না, কবর তুমি কাঁদিও না, তোমার কবরে আসিব আমি উত্তম পর্দা করিয়া। ও পড়িলা ও জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? শুকরিয়া আদায় করবেন কার? খুশি হবে কে? বেজার হবে কে? এখন শয়তান যদি বেজার হয়, এই জান্নাতের বাগানে বসে একবার আল্লাহ শুকরিয়া আদায় করেন, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনার নবী আমার নবী কত দরদি, দেখেন মদিনার মাটিতে 2 হাত বাড়ি আছে, ইয়া হাবলি উম্মতি। আমরা জান্নাতের বাগানে বসে এই নবীর কুরআনের বৈঠকে বসে তিনার একটু দরুদ সালাম পৌঁছাই দিই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ডান দিকে বসা, বাম দিকে বসা, সামনে বসা মাসুম বাচ্চা, সবার প্রতি রইল আমার অন্তরে একটা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া কে গো? সালাম দেয়া কি? আর উত্তর দেয়া ওয়াজিব। এজন্য সবাইকে সালাম দিবেন, ঠিক কি না? সবাইকে সালাম দেবেন, যার পাবেন ছোট বড় সবাইকে সালাম দেবেন, অনেক নেক লিখিত হয়ে যাবে, ঠিক কি না? পড়েন আল্লাহুম্মা দিনের নবী বাদশাহী করতেন আরবের ওই মদিনায়, দুঃখ বিনে সুখ পেলেন না দিনের নবী এ দুনিয়ায়। আল্লাহুম্মা ও গ্রামবাসীরা গো, আমার বান্ধবীরা,
আমার মুরব্বি মারা গো, আজকে আমি আহসানু আমালা, আহসানু আমালা, আমি সুন্দর আমলের একটা হাদিস শোনাবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন হযরত উমর খলিফাতুল মুসলিমিন, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, এই পথ বেয়ে একটা যুবতী কন্যা গো সোনারা ধীর গতিতে হেঁটে আসতেছেন। উমর খলিফাতুল মুসলিমিন একবার মেয়েটার দিকে তাকায়ে সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকালেন। তাকাইয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে একটা যুবতী কন্যা, একটা যুবতী কন্যা, সামনেও তার কেউ নাই, পিছনেও তার কেউ নাই, ধীর গতিতে আসছে গো মালিক, তুমি তার ইজ্জত হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তখন পা পা করে মেয়েটা উমর খলিফাতুল মুসলিমিন, মানে আমার নবীর শ্বশুর, সুবহানাল্লাহ বলেন। নবীর শ্বশুর জানেন তো? হ্যাঁ, উমর নবীর শ্বশুর। কে কে জানেন? হাত তোলেন তো, একটু হাত জাগান তো, তাহলে তাকে আমি ধন্যবাদ দেব। জানেন না যে উমর নবীজির শ্বশুর? আবার আবু বকরও এই হাদিস কোনোদিন শোনেননি, আমি যে হাদিস বলবো। লা ইলাহা ও পড়িলা, ও পড়িলা ইলাহা, আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। সেদিন যা বলিস আজ মোটেই বলবো না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। সবাই বলেন, আমার কাফনে দিস। আমি হঠাৎ করে গেলে মোরে, আমি হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না রে কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন, শোনো দিয়া মন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন, শোনো দিয়া মন। আমি হঠাৎ করে গেলে মোরে, আমি হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না রে কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। লা ইলাহা ও পড়িলা ইলাহা, আরো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জগৎবাসীরা গো, একটু কান লাগান, একটু কান লাগান। ওয়াজ অনেক শুনেছেন, সেদিন যে হাদিসটা বলেছি ওই হাদিস মনে হয় কোনোদিন শোনেননি। আমি আজকে যে হাদিসটা শোনাবো কোনোদিন শোনেননি। তখন মেয়েটা উত্তম পর্দাশীল, কি গো, পাপা করতে করতে হযরত উমর খলিফাতুল মুসলিমিনের সামনে হাজির। বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমর খলিফাতুল মুসলিমিন বলে, এই মেয়ে তোমার সাহস তো কম নয়, তুমি দুই পাহাড়ের মাঝখানে একটা উপযুক্ত কন্যা। এই পাহাড়ে যত বাঘ আর বাঘ,
তোমার সাহস তো কম নাই, তুমি ধীর গতিতে আসতেছো, তোমার সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই। মেয়েটা বলে পথিক রে, আপনি যদি উমর খলিফাতুল মুসলিমিনকে চিনতেন তাহলে এই বেসাইজা কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। উমরকে পেয়েছে, উমরের সাথে তো কথা বলছে, কিন্তু মেয়ে তো চেনছে না। মেয়েটা বলে পথিক রে, আপনি যদি উমর খলিফাতুল মুসলিমিনকে চিনতেন তাহলে বেসাইজা কথা বলতেন না। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলে মা গো মা, আমি কি এমন বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে পথিক, উমর এই রাজ্যের প্রেসিডেন্ট, উমরের মতো এই কোরআনের শাসক প্রেসিডেন্ট যখন এই রাজ্যে আছে, আমার মতো যতই সুন্দরী মেয়ে 100টা আসুক না কেন, তার জন্য কোনো পাহারাদার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তখন উমর খলিফাতুল মুসলিমিন বলে মা গো, তুমি কেন উমরকে খুঁজতেছো? বলে পথিক, আমি একটু উমরকে চাই, আমি একটু উমরকে চাই, উমরের মতো প্রেসিডেন্ট যদি আমি পাই, কুরআনি যদি পাই। দেখেন কোরআনের শাসক ছিল ওই আমলে, ওই এলাকায় প্রচলন, বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের শাসক যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন প্রচালিত হয়, তাহলে ওই গরিব দুঃখী, আমার মতো গরিব দুঃখী মেয়ে ওই প্রেসিডেন্টকে খুঁজতে যাবে না, ওই প্রেসিডেন্টই আমার মতো গরিব দুঃখিনীকে খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। তখন মেয়েটা বলে আমি সেই উমর খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। উনার কাছে কিন্তু বলছে। তখন মেয়েটা বলে পথিক গো পথিক, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। উমর খলিফাতুল মুসলিমিন বলে মা, ইসলাম আশ্রয় দেয় না, অধিকার দেয়। ইসলাম অধিকার দেয়, আমি তোমার অধিকার দিব। মেয়েটা বলে পথিক, আমাকে আপনি কি অধিকার দিবেন? বলে মাগো, তোমার সুন্দর পর্দা দেখা আর তোমার কথা শুইনা আমি উমর খলিফাতুল মুসলিমিন আমার নবীর মতো গলে গেছি। বলেন সুবহানাল্লাহ। তখন উমর খলিফাতুল মুসলিমিন বলে মা গো, তুমি আমাকে কেন খুঁজতেছো? মেয়েটা বলে পথিক রে, আমি 6 বছরে আল্লাহ আমার ঈমান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি রোম রাজ্যের এক ইহুদির কন্যা, আমার দাদা ইহুদি, বাবা ইহুদি, আমার মা ইহুদি, ওই রোম রাজ্যের সবাই ইহুদি। এই 6 বছর বয়সে আল্লাহ আমার আহসানু আমালা, আল্লাহ আমার ঈমান দিয়েছে গো পথিক। এই ঈমান দেওয়ার কারণে আমার বাবার দাদা ওই রোম রাজ্যের কারাগারে ভর্তি করে দিয়েছে। আমার যখন বয়স 6 বছর, তখন আমার বাপ আর দাদা আমার রোম রাজ্যের কারাগারে ভর্তি করে দিয়েছে।
আর বলেছে 12 বছরের শাস্তি। এই 12 বছর আর 6 বছর 18 বছর। 18 বছরের আমি এখন যুবতী। 18 বছর যখন আমার পূর্ণ হয়ে গেছে, আমি ঈমান এনে মুসলমান হয়ে গেছি। আমি এখন মুসলমান হয়ে গেছি গো পথিক। আমি জেলখানার থেকে বের হয়ে ভাবতেছি এই রোম রাজ্যের সবাই ইহুদি কোথায় যাব। এই জন্য আমি হাঁটতে হাঁটতে আজ 5 দিন ধরে আপনাকে খুঁজতেছি। এই 5 দিন ধরে গো পথিক আমি আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে একবার পাই, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। মেয়েটার বয়স কত? প্রথম ছিল 6 বছর। এই 6 বছরে তার বাপ ছিল ইহুদি, দাদা ছিল ইহুদি, ওই রোম রাজ্যের সবাই ইহুদি। 6 বছরে আল্লাহ তার ঈমান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন উমর খলিফাতুল মুসলিমিন বলে, মা গো, আমার ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিস মুখস্থ। আমার ঘরে একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিস মুখস্থ গো মা। গায়ের রং লাল। আমার অর্থের কোনো অভাব নাই। আমি এই রাজ্যের প্রেসিডেন্ট। ও মামা গো মা, তুমি যদি রাজি থাকো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ দিয়া আমার বাড়িতে তোমার বৌমার অধিকার দিয়ে উঠাইব। আল্লাহুম্মা ফরজের ওই আজানি হলো কান্দে বদনা বারে বার। আমি বদনাহাই ওযু করবেন দিনের নবী মুহাম্মদ। আল্লাহ জহুরের ওই আজানি হলো কান্দে টুপি বারে বার। আমি টুপি মাথায় পরবে দিনের নবী মুহাম্মদ। আল্লাহ একটু কান লাগান গো গ্রামবাসী। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলে, মা গো মা, আমার ছেলে আব্দুল্লাহ বয়স 21 বছর আর তোমার বয়স 18 বছর। আমার ছেলে 6 লক্ষ হাদিস মুখস্থ, গায়ের রং লাল। আমার কোনো অর্থের অভাব নাই। তুমি যদি রাজি থাকো গো মা গো, আমার বৌমার অধিকার দিয়ে তোমার আমার বাড়ি উঠাবো। মেয়েটা বলে, পথিক রে পথিক, বিয়ে যদি আমার করতেই হয় আমি আপনার ছেলে আব্দুল্লাহকে নয়। যখনই বলেছে আপনার ছেলে আব্দুল্লাহকে নয়, তখনই উমর দড়াম করে দাঁড়িয়ে পড়েছে। সর্বনাশ,
এ তো জন তন মেয়ে নাই, ঠিক কিনা? পথিক রে পথিক, বিয়ে যদি আমার করতেই হয়, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর মা ফাতেমার ছোট পুত্র, আর হযরত আলীর ছোট পুত্র হুসাইনের সঙ্গে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন। উমর খলিফাতুল মুসলিমিন বলে মা মা গো মা, তাহলে আমি কি করতে পারি? মেয়েটা বলে পথিক, আপনি আমার বিয়ের ঘরতালি করতে পারেন। তখন উমর খলিফাতুল মুসলিমিন মেয়েটা তার বাড়িতে রাইখা সঙ্গে সঙ্গে হযরত আলীর বাড়ি চলে গেলেন। হযরত আলীর বাড়ি গিয়া দরজার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সঙ্গে সঙ্গে হযরত আলী গেটটা খুলে দিলেন। দিয়ে দেখে হযরত উমর খলিফাতুল মুসলিমিন। হযরত খলিফাতুল মুসলিমিন একটু হেসে উঠে বলে, হযরত আলী, ও হযরত আলী, আমি তোমার হুসাইনের বিয়ের ঘটক সেজে এসেছি। হযরত আলী মনে মনে চিন্তা করে, ঘটক যেহেতু ভালো, পাত্রী তেহেতু ভালো, ঠিক কিনা? হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার হাসানের বিবাহ করাইয়া আমি খুব ঠকেছি, কারণ হাসানের স্ত্রীর নাম ছিল জাহেদা, তার কাজ ছিল ঠক লাগি বেড়ানো। জানতেন তো? নতুন কথা শুনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাই, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমি যখন কবরে যাব আল্লাহ, আমি যখন কবরে যাব, আমার দিও আল্লাহ কালিমার নূর, লা ইলাহা ও পড়ি লা ইলাহা। আমি যখন কবরে যাব আল্লাহ দিও আমার কালিমার নূর, লা ইলাহা ও পড়ি লা ইলাহা ও পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। তখন হযরত আলী মনে মনে চিন্তা করে, ঘটক যেহেতু ভালো, মেয়েও তেহেতু ভালো, বইলা হযরত আলী আর উমর খলিফাতুল মুসলিমিন জড়ায়ে ধরে কুলাকুলি করে। যখন জড়ায়ে ধরে কুলাকুলি করে গো জননীরা, হুসাইন বাহির হয়ে এসে বলে, মুরব্বীরা, তোমাদের আনন্দ দেখে মনে হইতেছে বিয়ে তোমরাই করবা। তখন উমর খলিফাতুল মুসলিমিনের অনেক রাগ, খুব রাগ, এত রাগী ছিল সে যে রাস্তাতে যাইতো বাঘ পর্যন্ত ভয় করতো, জানতেন তো? এত রাগ ছিল উনার এত রাগ। তখন উমর খলিফাতুল মুসলিমিন রাগেতে গড়গড় করতেছে, বলে, হুসাইন, ও হুসাইন,
তোমার বাবা তোমার মুরব্বি, তুমি কি জানো? আমি তোমার মুরব্বি, তুমি কি জানো? হুসাইন বলে, আমার বাবা মুরব্বি তা আমি জানি, আপনি যে মুরব্বি তাও আমি জানি, কিন্তু মুরব্বি হিসাবে আমি আমার নানা মুহাম্মদকে মানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হুসাইন বলে, উমর খলিফাতুল মুসলিমিন, ওই মেয়েটা কেমন, তার পরিচয় কি? উমর খলিফাতুল মুসলিমিন বলে, 6 বছরে আল্লাহ তার ঈমান দিয়েছে। যখন 6 বছরে তার আল্লাহ ঈমান দিয়েছে, তখন তার বাপ দাদা ইহুদি। ওই বাপ দাদা ইহুদি প্রচন্ড মার মেরেছে। মারার পরে ওই রোম রাজ্যের জেলখানায় ভর্তি করে দিয়ে এসেছে। যখন 12 বছর শাস্তি দিয়েছিল গো হযরত আলী, এই 12 বছর শাস্তির পরে যেদিন বের হয়ে এসেছে, ওই দিন থেকে মেয়েটা হাঁটা শুরু করেছে আমার কাছে আশ্রয়ের জন্য। সুবহানাল্লাহ, আসতে খাবেন। তখন একটু কান লাগান। হুসাইন বলে, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমি বিয়ে করতে পারি বহটে, ওই মেয়েটা যদি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারে। তখন উমর খলিফাতুল মুসলিমিন দাঁড়ানো ছিল, বসে পড়লেন। পড়ে বলে, হযরত আলী, ও হযরত আলী, 3টে প্রশ্ন কি তুমি কি জানো? হযরত আলী বলেন, না আমি জানি না। হযরত আলী আবার জিজ্ঞেস করে, আপনি কি জানেন? বলেন, না আমিও জানি না। তখন উমর খলিফাতুল মুসলিমিন বলে, হযরত আলী, যে 3টে প্রশ্ন তুমি জানো না আমি জানি না, আর ওই রোম রাজ্যের ওই মেয়ে 12 বছর কারাগারে ভর্তি ছিল, কি করে উত্তর দিতে পারবে? পারবে? ঠিক ঠিক। আল্লাহুম্মা এই বাড়ি বাড়ি করেন মানুষ, এই বাড়ি তো মোদের নয়, 3.5 হাত মাটির নিচে সেই বাড়িটা মোদের হয়। আল্লাহ তখন উমর খলিফাতুল মুসলিমিন গো গ্রামবাসীরা রাগান্বিত হইয়া বাড়িতে ফিরে আসলেন। এসে বলে, মা গো মা, তুই আমার আব্দুল্লাহর বিয়ে কর মা। ও মা, তুই আব্দুল্লাহরে বিয়ে কর মা, তুই সুখী হবি। ও মা গো, আমার সম্পত্তি তোরা দেখ লিখে দেব। মেয়েটা বলে, পথিক রে পথিক, আপনি হাসতে হাসতে গেলেন ঘটকতালি করতে, এখন কেন আপনি এই কথা বলেন? হযরত উমর বলে, মা, যে প্রশ্নের উত্তর আমি জানি না হযরত আলী জানে না।
হুসাইন বলেছে 3টে প্রশ্নের উত্তর যদি ওই মেয়ে দিতে পারে আমি ওই মেয়েকে বিয়ে করব। ও মা, মা গো, মা গো, তুমি কি 3টে প্রশ্নের উত্তর দিতে পারবা? মেয়েটা বলে সূরা বাকারার শেষ নম্বর আয়াত, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। বলে আমি আল্লাহকে অদৃশ্য না দেখে বিশ্বাস করেছি, আমি না পারলে আমার আল্লাহ আমার মুখ দিয়ে জাহারি কইরা দিবে। আল্লাহ যারে বন্ধু হয় মৃত্যুর বিছানায় নাহি রে ভয়। লা ও পড়িলা আল্লাহ যদি আমাদের বন্ধু হয় কবরেতে নাই রে ভয়। লাই ও পড়িলা নবী যদি আমার নানা শ্বশুর হয় 3টে প্রশ্নের নাই রে ভয়। লা ইলাহা ও পড়িলা মা ফাতেমা যদি আমার শাশুড়ি হয় 3টে প্রশ্নের নাই রে ভয়। লাই ও পড়িলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তখন উমর খলিফাতুল মুসলিমিন মেয়েটার সঙ্গে করে লইয়া হাসতে হাসতে আবার হযরত আলীর বাড়ি গেলেন। হযরত আলীর বাড়ি যখন গেলেন গো গ্রামবাসীরা, ও সোনার মা বোনেরা গো, এই ডান পাশে বসেছে হযরত উমর, তার ভোগে বসেছে হযরত আলী, তার পাশে বসেছে হুসাইন, আর সামনে একটা পর্দা দিয়ে দিয়েছে। এই পর্দাটা দেওয়ার পরে পর্দার পাশে বসেছে মেয়েটা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সোনারা গো আমাদের সবচেয়ে পর্দা উত্তম। সূরা আহজাব পারা নম্বর 21 আয়াত নম্বর 33 লাইন নম্বর 4 আমার আল্লাহ বলছে ওয়াকার নাফিবু ইউতিকুন্না ওয়ালা তাবারজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে হে মেয়েরা গৃহে অবস্থান করো। গৃহে মানে কি? ঘর বাড়ি। এই গৃহে অবস্থান করো, বাইরে যখন যাইবা উত্তম পর্দা করে যাইবা। এই জাহিলি যুগের মেয়েদের মতো করে বাহিরে পরিদর্শন করো না। কিন্তু মারা গো মা খাদিজা কোটি কোটি টাকার ব্যবসা করে পর্দা করে, আর আমরা যদি বাজারে যাই আমাদের পোশাক পাল্টিয়ে যায়। আজকাল পোশাক হয়েছে ফ্যাশন। সোনার আমার এমন বুরকা পরে পেছন থেকে মাজার সাইজ এরাম করে, আবার উন্না গুছাইতে গুছাইতে বউ হয়ে এইখানে কাকড়া মারে। পর্দা হইল? পর্দা হইল? পর্দা কি হইল? আমার নবী একটু অসুস্থ হয়েছিল, মা ফাতেমা সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে হাজির। আমার নবী বলে মা তুমি কেন আসলে? তোমার বুরকা একটু ছিদ্র, তুমি বুরকা একটু ছিদ্র কেউ কি দেখেছে মা? বলে বাবা আমি হুসাইনকে চাপটি ধরে এনেছি,
কেউ দেখেনি। তাহলে আমাদের পর্দা এমন করে করতে হবে, ঠিক কি না? এইভাবে পর্দা করে ব্যবসা করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব করতে পারবেন উত্তম পর্দা করে। কারণ মেয়েদের পর্দাই 1 নম্বর ফরজ। কি শেষ করে দেবো? ও বলা বহু দেরি, অনেক। তোমার এই ওয়াজ শুনতে হবে না, শুনতে লেগে যাবে। এখন সবার প্রতি রইল আমার একটু ভালোবাসার।